মাননীয় শ্রী শান্তনু মহাশয় এবং আজকে আমাদের মধ্যে আরো উপস্থিত রয়েছে শ্রীরামপুর কোর্টের অন্যান্য বিচারকবৃন্দ। ভেবেছিলাম মাতৃ দিবস কি করে পালন করা যায়, হয়তো সবাইকে আমরা ডাকতে পারিনি। যিনি মা হন তারা সবাই আমাদের কাছে সম্মান পাওয়ার যোগ্য। একটু ধরে থাকো ম্যাডাম, একটু এদিকে। এবার নিভাব পাঁজা এইরকম সন্তান যেন ঘরে ঘরে সবার ঘরে জন্মায় এবং এইরকম মানিত করুক, এই কামনাই করবো এবং বেদনা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এই কামনা করব এবং এরাই আমাদের দেশের করে যেন এইভাবেই ভালো রেজাল্ট করে, আমরা এটাই চাই এবং জীবনে যেন যা সর্বোচ্চ শিখরে পৌঁছায় এই শুভদিশা চলতে পারে, সেই শুভেচ্ছা আমরা জানাচ্ছি। তার মাকে আমরা সেই জন্য অনেক শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেওয়ার পথে এবং জিষ্ণু যেন এইভাবেই জীবনে সবচেয়ে শিখরে পৌঁছায় এবং তার এই সাফল্যের পেছনে আগামী দিনগুলো খুব সুন্দরভাবে কাটুক এবং খুব সাফল্যের শিখরে ওরা উঠে যাক। একটু করতালি দেওয়ার জন্য এত সুন্দর মার্ক পেয়েছে 98.8%। মুখের কথা নয়, এইভাবেই ও আরো। এরপর মঞ্চে এগিয়ে আসার জন্য অনুরোধ করবো চম্পা হালদারকে, তন্ময় হালদারের। এইভাবেই তুমি আরো এগিয়ে চলো, অনেক শুভকামনা এবং অনেক শুভেচ্ছা আমাদের। এরপরে আমরা মঞ্চে রেখে দেবো সময়, আমরা সবাই স্যালিউট করে তাকেও অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সৌভিনাই স্নেহা যেন এইভাবে সমস্ত অ্যাসপেক্টের জীবনে এগিয়ে চলে। এরপর ওকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এরপর সফল মা, যিনি সমাজের সবচেয়ে সফল বিচারপতি হওয়ার সঙ্গে সঙ্গে একজন সফল মাও। আপনাদের সবাইকে আপনার কেমন লাগছে? এখানে যে সম্বর্ধনা নিয়েছি খুবই ভালো লাগছে। মা হিসাবে নিজের খুব গর্ব অনুভব করছি, খুবই ভালো লাগছে।